রাধে রাধে, সবাই কেমন আছো? আজ কিন্তু সোমবার, এটা কিন্তু আমার সোমবারের ব্লগ। তাই শ্রাবণ সোমবারের প্রথম সোমবার, সবাইকে শ্রাবণ সোমবারের অনেক অনেক শুভকামনা। আর দেবাদিদেব মহাদেব সবাইয়ের জন্য ভালো রাখুক, সবাইকে যেন সুখী প্রদান করুক, এটাই আমার মহাদেবের কাছে একটা প্রার্থনা। আর আজ কিন্তু আমি কোনো ব্লগ করিনি, কোনো ভিডিও করিনি। কেন? মনটা এত খারাপ, মনটা সত্যি প্রচণ্ড খারাপ। শুধু আমি দুদিন থেকে শুধু এটাই ভাবছি যে 20 তারিখে কী হবে, যন্তর মন্তরে 20 তারিখে কী হবে। আর আজ সকাল থেকে শুধু আমি ভিডিও দেখছি ইনস্টাগ্রামে, বেশি আমি ইনস্টাগ্রামেই দেখছি। ইনস্টাগ্রাম ফেসবুক খুললেই শুধু যন্তর মন্তরের ভিডিওগুলো আসছে। মানে তারা ওখানটায় এত কষ্ট পাচ্ছে, কি হারে ওরা ওখানটায় লড়ছে, হ্যাঁ। আর সেটার জন্য আমার মনটা প্রচণ্ড খারাপ। আমি বলে বোঝাতে পারবো না যে আমার মনটা এত খারাপ। আর আমি সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি, কিচ্ছু করিনি। পুজো পাঠ সব করেছি, ঘুম থেকে উঠে কিন্তু পুজো টুজো দিয়ে স্নান টান করে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। আর দেখো আমার চোখে থেকে সত্যি মানে অটোমেটিক জন্য জল বেরিয়ে যাচ্ছে। জানো তো, আমি একবার কিন্তু পরীক্ষা দিয়েছিলাম নিটে, সেন্ট্রাল গভর্নমেন্টের। তো আমার কথা বাদ দাও, আমার মনে হয় যে আমি নিজেকে ভাবি যে হয়তো আমার ভালো তৈরি ছিল না, সেই জন্য হয়তো আমার কিছুই হয়নি। কিন্তু যারা কষ্ট করছে, যারা এত এত নিটের জন্য মানে ফাইট করছে, তারপরে তাদের সাথে যে নাইনসাফিগুলো হচ্ছে, সেই জন্য যে এটা কি আমাদের ভারত? সত্যি এটা কি স্বতন্ত্র দেশ? স্বতন্ত্র দেশের নাগরিক আমরা, কিন্তু এটা কি স্বতন্ত্র দেশের নাগরিকের মতো? আমি প্রশ্নটার উত্তর পাইনি, শুধু মনে এটা উঠছে, জানো। আর মনটা এত খারাপ, আমার মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার মনটা আজ এত খারাপ। সকালে কিন্তু আমি মন্দিরে যাইনি, ঘরেতেই পুজো করেছিলাম। ঘরেতেই আমার শিবলিঙ্গ আছে, সেটাকে আমি দুধ জল সব কিছু দিয়ে যেমন ওইখানে পুজো করি তেমন পুজো করেছিলাম। আর বিকালটা একটু মন্দিরে চলে আসছিলাম যে হয়তো মন্দিরে গিয়ে বসবো, তাহলে মনটা একটু ভালো লাগবে। আমি কিন্তু মন্দিরে আধ ঘন্টার বেশি বসেছিলাম, শুধু ঠাকুরের দিকে তাকিয়েই বসে শুধু প্রার্থনা করছিলাম আমাদের ভাই বোন যারাই যন্তর মন্তরে আছে, যারা লড়াই করছে, তাদের লড়াই যেন সফল হোক। আর এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। রাতে রাতে সবাই ভালো।